বয়স হয়ে গিয়েছে আর বিধায়ক হতে চায় না, জানালেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত। রাজনীতি যাদের কাজ, যারা এতে আগ্রহী তারাই এই কাজ করুন। তিনি জানালেন 2011 সাল থেকে তিনি বলে আসছেন যে আর বিধায়ক হতে চান না। ছবি আঁকা, গান গাওয়া, শিল্পীর কাজ তার পছন্দ, সেটাই তার জায়গা বলে মনে করেন তারকা বিধায়ক চিরঞ্জিত। তথাপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তাকে প্রয়োজন, সেক্ষেত্রে অন্যরকম ভাবনা তিনি করতে পারেন, এমনটাও বলতে শোনা গেল চিরঞ্জিতকে। আমার বয়স হয়ে গেছে বলে আমি তো চাই, সে তো কতবারও বলেছিলাম আমি চাই, সত্যি চাই। কারণ এখানে যাদের কাজ এটা তাদের করা উচিত। যারা পলিটিক্সে ইন্টারেস্টেড, যারা পলিটিক্স করতে চান, যাদের কাজ এটা, যারা ইন্টারেস্টেড তাদের করা উচিত। এটা প্রথম থেকেই বলে আসছে, আমি অবশ্যই এটা আজকে নয়, 11 থেকে বলে আসছে। আমি এটাতে ইন্টারেস্টেড নই, আমি যে কাজগুলোতে ইন্টারেস্টেড সেটা করতে চাই, এই আর কি। আমি গ্ল্যামার জগতে ফিরে যাওয়ার ইচ্ছে ফিরে যাবো আবার, আমি তো আছি যে, বেশি করে আরো সেই জায়গাটাকে সময় দিতে চাই। হ্যাঁ ওটা আমার জায়গা, ছবি আঁকা আমার জায়গা, গান গাওয়া, গল্প লেখা, কবিতা লেখা আমার জায়গা। তো আমার ওইটাতে বেশি স্যাটিসফাইড। ওনার কি ডিসিশন হবে সেটা উনি একদম জানেন, আমি কিছু বলতেই পারবো। এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে, ছাড়বেই না কোনো মতে, এখানে থাকা প্রয়োজনে, তাহলে হয়তো আমি ভাববো কনসিডার করবো। ইটস ভেরি সিম্পল, একদম সিম্পল। বাড়ি ছেড়ে যাবে কি যাবে না, যেতেও পারে নাও যেতে পারে, এরকম আর কি। বাড়ির ছেলে, ছেলে যা মনে করবেন, অথরিটি যা মনে করবেন, অভিভাবক যা মনে করবেন। চিরঞ্জিত এও জানালেন যুদ্ধ কোনোভাবেই সমর্থন করেন না, আর পারমাণবিক শক্তির ব্যবহারের কথা কেবলমাত্র মৌখিক আস্ফালন। পারমাণবিক বোমা কখনোই ব্যবহার হবে না বলেই মনে করেন চিরঞ্জিত। যুদ্ধ কেউ চায় পৃথিবীতে, চাওয়া উচিত না। সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলছে পাকিস্তান। এটা শুধুমাত্র আস্ফালনই হবে, কারণ পৃথিবীর কোনো দেশ চাইবে না যে পারমাণবিক বোমা কেউ মারে। পারমাণবিক বোমা থাকাটা এক ধরনের সেফটি, কারণ কখনো এটা ইউজ করা হবে। যা যুদ্ধ হবে এই মিসাইল ফিসাইল দিয়ে যা হয় সেরকমই। চিরঞ্জিত জানালেন তিনি যেমন যুদ্ধ সমর্থন করেন না, রাজ্যে বিদ্যালয়ে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ওপর লাঠিচার্জেরও সমর্থন করেন না। অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিত অবশ্য শিক্ষক অশিক্ষকদের ওপরে লাঠিচার্জ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে নারাজ বলে জানান। এখানে কি পলিসি কিভাবে কি করছে হচ্ছে সেটা আমার বক্তব্য নয়, এটা নো কমেন্টস। লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জটাকে আপনি কিভাবে দেখছেন? কোনো সময় ভালো না, যুদ্ধ যেমন ভালো না, এটাও ভালো না, শোন না। একজনের শিক্ষক নিশ্চয়ই যোগ্যটা ভাগ হতে পারলে তবে এটা সলিউশন হবে, সবাই জানে। দায়ী কি ভাগ হলো না, এইটা মুশকিল, এটা বলা মুশকিল, এটা আমি বলবো না, আমি বলবো না। মানে আপনি পুলিশের লাঠিচার্জ, আমার কিছু বলার নেই, নো কমেন্টস আছে। লাঠিচার্জে আপনি প্রতিবাদ, এটা বলে দিলে হয়েই গেল, শেষ, তাই না? ভাগ হয়েই গেল। হ্যাঁ, লাঠি যে কোনো অত্যাচার যে কোনো লোকের ওপর অন্যায়, এটা বলতেই হবে। এটা না হলেই ভালো হতো। বারাসাত 13 নম্বর ওয়ার্ডে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ডক্টর সুমিত সাহার একটি জনসংযোগমুখী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরকমই বক্তব্য রাখলেন চিরঞ্জিত। চিকিৎসক কাউন্সিলরের ভূয়সী প্রশংসা শোনা গেল চিরঞ্জিতের কণ্ঠে। এটুকু জানি ও খুব ভালো কাজের ছেলে, কাজ করে, আমার সঙ্গে রেগুলার যোগাযোগ থাকে। আমি কিছু ওর ডিমান্ড থাকে, সেই ডিমান্ডটা পুরোটা আমি রাখতে পারি না, কিছু রাখি। যেমন এটা একটা রাখতে পেরেছি, সেটা হয়েছে, তৈরি হলো। আরো কিছু কাজ আমরা করি, রাস্তার কাজ করি, এসব করি। বাট দ্য থিং ইজ এ ভেরি গুড বয়, আমার নিজের মতে। যে ও অনেক দূর যাবে, যদি পলিটিক্স করে তাহলে অনেক দূর যাবে।